হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরমান শেখ। আর এখন যদি তার সময় দেখাই, রাত 1:54 বাজে। আর আমরা এখন দাঁড়ায় আছি গায়না ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এই রাতে আমরা এখানে আসছি কারণ বাংলাদেশ থেকে আজকে আরও একজন স্টুডেন্ট আসতেছে, আমারই বন্ধু এবং আমার ক্লাসমেট রোজা আসতেছে। আর শুধু যে আমি এখানে তা না, আমাদের কলেজের যে ডিরেক্টর স্যার রিপন স্যার, তিনিও এত রাত্রে আমাদের সাথে স্টুডেন্টকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে চলে আসছে। আর কিছুক্ষণের মধ্যে মানে 2:10 রোজা গায়নাতে ল্যান্ড করবে এবং আমরা তাকে রিসিভ করব। এর কারণে আমরা একদম মধ্যরাতে ঠিক 1:55 বাজে এখন, এই সময় আমরা এয়ারপোর্টে দাঁড়াই রয়েছি। তো একটা স্টুডেন্ট যদি রাত্রেও আসে, সে কতটা সেফলি আসতেছে, তাকে কীভাবে সেফলি রিসিভ করা যাচ্ছে, তার সম্পূর্ণটা আমাদের ইউনিভার্সিটির অথরিটি দেখছে, আমরা স্টুডেন্টরা দেখছি। সো সাথে থাকুন। তো ফাইনালি আমাদের মাঝে আমাদের রোজা আপু চলে এসছে এবং এখন সময় 2:45 বাজে তারা, এবং আমাদের স্যার রিসিভ করছে রোজা আপুকে। তো রোজা আপু, আপনার কেমন লাগতেছে একদম নতুন কান্ট্রিতে এখন আইসে? বেশি ভালোই লাগতেছে। এত বড় একটা জার্নি ছিল, বাট কোনো জায়গায় কোনো প্রবলেম হয় নাই, ইজিলি চলে আসতে পারছি, এটাই বড় কিছু। তারপরে আপনি কিন্তু আসছেন একদম পানামা রুট হয়ে, যেটা নিয়ে অনেকের অনেক সমস্যা ছিল। ইনফ্যাক্ট আমাদের যে ফ্রেন্ড সার্কেল ছিল তাদের মধ্যে থেকে 2জন স্টুডেন্ট ব্যাকও গেছিল এক সময়। তো এটা নিয়ে এখন সকলের মাঝে একটা ভয় যে পানামা রুট থেকে আসতে পারবেন না। তো আপনার এই যে পানামা রুটের যে এক্সপিরিয়েন্সটা, এটা একটু প্লিজ বলেন। এখন পানামাতে কোনো সমস্যা নাই, এখন ইজিলি সবাই আসতে পারবে। যেই সমস্যাটা আগে ছিল, এখন আর কোনো সমস্যা হচ্ছে না। তো এখন যারা আসতে চায় তারা ইজিলি আসতেই পারবে, কোনো সমস্যা হবে না আশা করি। তো আপনার এই পুরো জার্নিতে যে লিঙ্কন আমেরিকান ইউনিভার্সিটি দেওয়ার পরে যে ইউনিভার্সিটির অথরিটি, তারপর আমাদের স্যাররা কিরকম সহযোগিতা করছে এবং তাদের থেকে কিরকম কি সহযোগিতা পেয়েছে? লিঙ্কন আমেরিকান ইউনিভার্সিটি অ্যান্ড রুশ এডুকেশনের সবাই সত্যি অনেক হেল্প করছে। তারা যদি না থাকতো তাহলে এত বড় একটা জার্নি অ্যান্ড সব ডকুমেন্ট প্রসেস করে কোন ইউনিভার্সিটিতে পড়লে কেমন বেনিফিট হবে, আসলে তারা অনেক সুন্দরভাবে হেল্প করছে। আসলেই কিন্তু এই যে অথরিটি এবং আমাদের স্যাররা খুবই হেল্পফুল। তো স্যার, আপনার আরও একজন স্টুডেন্ট কিন্তু অলরেডি চলে আসছে এই মাসের মধ্যে। এর মধ্যে আমরা 4জন স্টুডেন্টরা আমরা পেয়েছি বাংলাদেশি। তো আপনার কীরকম অনুভূতি হচ্ছে নতুন আরেকজন স্টুডেন্টকে পেয়ে? আমাদের খুবই ভালো। ইনশাল্লাহ আমাদের 23 তারিখে আরো 2জন আসতেছে, তারপরে 30 তারিখে, এই মাসের 30 তারিখে আরো একজন আসতেছে। নেক্সট মাসে ইনশাল্লাহ আমরা নিশ্চিত আরো ফ্লাইটের সকলে ইনশাল্লাহ এখন সবই ঠিক আছে। এই যে গভীর রাত, এখন তো ধরেন অনেক 3টা বাজে প্রায়, তো তার মধ্যে আমরা কিন্তু তাদেরকে রিসিভ করতে আসছি। তো এই যে কষ্টের পরে তাদের যে মিট হওয়ার পরে যে শান্তিটা, এটা মানে কিরকম কি আপনার অনুভূতি? কষ্ট না, ইটস আওয়ার ডিউটি। এটা আমাদের দায়িত্ব। আমার একটা ছাত্র আসবে, অনেক রাতে আসবে, তাদের রিসিভ করতে হবে, তাদের সব অ্যাকোমোডেশন সব ব্যবস্থা করতে, এটা আমাদের দায়িত্ব, এটা ইউনিভার্সিটির দায়িত্ব। তবে কিন্তু স্যার অনেক ইউনিভার্সিটি আছে যারা অ্যাব্রোডে পড়াশোনা করতে যায়, ইউনিভার্সিটি থেকে লোক পাঠিয়ে দেয়, অনেকে কিন্তু অথরিটির লোকজনও যায় না, আমি যতদূর জানি। তারপরে কিন্তু লিঙ্কন আমেরিকান ইউনিভার্সিটির অথরিটিরা, আমি আশা থেকে দেখতেছি, আমাকে রিসিভ করা থেকে শুরু করে এখন পর্যন্ত যতগুলো স্টুডেন্ট আসছে প্রত্যেককে রিসিভ করতেছে। তো এটা তো আমি বললাম যে এটা আমার দায়িত্ব, এটা ইউনিভার্সিটির দায়িত্ব। একটা ছাত্রকে এখানে সমস্ত কিছু ব্যবস্থা করে দেওয়া, ভালো ছাত্র ভালো থাকে, সমস্ত সব আমার খুব ভালো। তো আপু, আপনার জন্য শুভকামনা রইল, নতুন দেশ নতুন পরিবেশের সাথে মানায় নেন এবং অবশ্যই আমাদের সাথে জয়েন করবেন। দোয়া করবেন যাতে সুন্দর মতন সবকিছু। ইনশাল্লাহ ইনশাল্লাহ।